আরেক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে ঘোষণা দিলেন যে হে মানুষেরা, তোমরা বাজারের মধ্যে ঘোরাফেরা করছো, তো বাজারের মধ্যে তোমরা বসে আছো, অথচ অমুক মসজিদের মধ্যে নবীজির মেরাজ বন্টন করা হচ্ছে, নবীজির রেখে যাওয়া সম্পদ বন্টন করা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি যাও, ওখান থেকে নবীজির রেখে যাওয়া সম্পদ নিয়ে আসো। তারা মসজিদে গেল, মসজিদ থেকে আবার ঘুরে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মেরাজ নিয়ে এসেছো নবীজির? তারা বলে যে না, ওখানে তো কোনো মেরাজ দেওয়া হচ্ছে না, তবে আমরা ওখানে 3 শ্রেণীর ব্যক্তি দেখতে পেয়েছি। দেখলাম যে কিছু লোক কোরআন পড়তেছে, কিছু লোক নামাজ পড়তেছে, এবং কিছু লোক হালাল এবং হারামের আলোচনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে মূর্খ জাতি, এটাই তো হলো নবীজির মেরাজ। কারণ কোন নবীরা তাদের পরবর্তী লোকদের জন্য সম্পদের কোনো টাকা পয়সার কোনো মেরাজ রেখে যায় না, এটা তাদের জন্য জায়েজ নাই। বরং বিশ্বনবীর সবচাইতে বড় মেরাজ বা সবচাইতে বড় রেখে যাওয়া সম্পদ হলো এই নামাজ এবং কোরআন এবং হালাল হারামের আলোচনা তোমাদের মধ্যে ঢোকা বন্ধ করবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আরেক হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন যে উসাইদ ইবনে হুযাইর নামক এক সাহাবী ছিল। উনি রাতের বেলা একদিন কোরআন পড়তেছিলেন, তো ওনার পাশে ওনার সন্তান ইহিয়া শুয়ে আছে, ছোট বাচ্চা, এবং ঠিক ওনার পাশে ওনার গোয়ালের মধ্যে ওনার ঘোড়াটা বাঁধা। তো উনি যখন রাতের গভীরে কোরআন কারিমে তেলাওয়াত করেন, যতই তেলাওয়াত করেন ওই ঘোড়া শুধু লাফাইতে শুরু করেন। উনি তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়া লাফানি বন্ধ করে দেন। উনি আবার তেলাওয়াত শুরু করেন, আবার ঘোড়া লাফাইতে শুরু করেন। তো উনি কি করলেন? তেলাওয়াত বন্ধ করে দিলেন, কারণ উনি ভয় করলেন যে ঘোড়া যেভাবে লাফাইতেছে, আমার ছোট বাচ্চা এগিয়ে আমার পাশে রাখা, হতে পারে ঘোড়া লাফাইতে লাফাইতে আমার বাচ্চার উপরে এসে পড়বে, আমার বাচ্চা আহত হবে। তো উনি তেলাওয়াত বন্ধ করে দিয়ে ওই ঘোড়ার কাছে গেলেন, গিয়ে আকাশের দিকে তাকালেন। উনি তাকিয়ে দেখলেন যে আকাশের মধ্যে এক খণ্ড মেঘ, এবং সেই মেঘের ফাঁকে ফাঁকে মিটি মিটি তারকা এরকম আলো দিতেছে। তো উনি দেখলেন যে মুহূর্তের মধ্যে ওই আলো আবার বিলীন হয়ে যায়। তো যখন সকাল হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বললেন, ও আল্লাহ নবী, রাতে তো আমার সাথে এই ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি যে রাতের বেলা যে ঘটনা তোমার সাথে ঘটেছে, তুমি যে আকাশের মধ্যে দেখেছো মেঘ তোমাকে তোমার ঘোড়ার উপরে ছায়া দিতেছে, এবং সেই মেঘের মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে, সেই মিটি মিটি আলো হলো আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর তোমার উপরে যে মেঘের যে একটা ছায়া ছিল ঘোড়ার উপরে, সেটা হলো সাকিনা, বা বাংলাতে বলা হয় আল্লাহ পাকের রহমত। অর্থাৎ যে জায়গার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে অজোরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। তুমি যদি সকাল পর্যন্ত যদি তুমি এভাবে কোরআনে কারিমের তেলাওয়াত চালু রাখতে, দেখা যেত যে এই ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে জমিনে নেমে আসতো, এবং সকালবেলা অন্য সাহাবায়ে কেরাম এই ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, যে জায়গার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে বেশি বেশি যাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত এবং সাকিনা নাজিল হতে থাকে। মোহতারাম হাজরিন, এরকম বিভিন্ন ফজিলত হাদিসের মধ্যে এসেছে। কোরআনে কারিমের তেলাওয়াতের, কোরআন শিক্ষা, কোরআন পড়ার অনেক ফজিলত, একে একে বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। সর্বশেষ কথা হলো, আমরা যারা কোরআন পড়ার জন্য এখানে আমরা অনেকে আলহামদুলিল্লাহ পড়তেছি, অনেকে এখনো পড়া শুরু করি নাই। আপনারা মনে মনে ইচ্ছা পোষণ করেন যে কোরআনটা যেন আমরা শিখতে পারি। এই কোরআন শিক্ষা ছাড়া কবরে গেলে কিন্তু কবরের প্রশ্নগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। নামাজ পড়তে হলে কোরআন লাগে, আর যে অন্তরে কোরআন নাই, সেটা তো হলো সেই কুঁড়ে ঘরের মতো, পরিত্যক্ত ঘরের মতো। অনেকে আলহামদুলিল্লাহ কোরআনে কারিম শেখার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে, এবং যারা ইচ্ছা পোষণ করেছেন তারাও যেন দ্রুত শিখতে পারেন, এখন থেকে চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কোরআনের এত ফজিলত, এত গুরুত্ব, এগুলা বোঝার এবং জানার তৌফিক দান করো, এবং এগুলো অনুযায়ী, কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নাত চলা